আচ্ছা আপু, আপনি এই যে শোনেন শোনেন, আপনি 5 মাসের বাচ্চা নিয়ে আপনি পানি বিক্রি করতে আছেন, আপনার হাজবেন্ড কি হয়েছে? ছেড়ে দিয়েছি। আপনার হাজবেন্ড আপনাকে ছেড়ে দিয়েছে। এই যে আমি ছেড়ে দিয়েছি। আপনি ছেড়ে দিয়েছেন, কেন ছেড়ে দিয়েছেন? ছেড়ে দিয়েছি আমার আমাদেরকে চলে যেতে চায়, কিন্তু মুখ ফুটে করতে পারে না। এই যে আপনি এই 5 মাসের সন্তান নিয়ে আপনি পানি বিক্রি করেন, কষ্ট করে, আপনার কষ্ট লাগে না? আমি ওর গর্ভ অবস্থায় কাজ করে খাইছি। তাই ও যেদিন করবে, দুদিন আগে সবে বেড়াতের দিন রাত্রেবেলাও আমি সকাল 10টা বাজে বেরিয়েছি, রাত্রে 3টে বাজে বাসায় গেছি। তার 2 দিন পরে 6 তারিখেও জন্ম হয়েছে। তারপর 3 মাস ঘরে রেস্টে আসলাম, তারপর আবার এই রাস্তায়। কপাল খারাপ নিয়েতে আমার কপালে লেগে দিয়েছে, কিন্তু পারেন নেই। এই যে আপনি রাস্তায় রাস্তায় এইভাবে পানি বিক্রি করেন, আপনি একজন মেয়ে মানুষ, মানে না, আমি আরো অনেক কিছু বিক্রি করি। অনেক কিছু বিক্রি করেন। আচ্ছা এই যে আপনার স্বামী মানে এই যাওয়ার কারণ কি, যে আপনি ডিভোর্স দেওয়ার কারণ? ডিপ্রেশনের কারণ হচ্ছে সে আমার মনে করেন প্রায় আগে আমার যখন বিয়ে হয়েছে ভালোই আসলে, খারাপ নেই ভালোই, কিন্তু মানুষের তালে পড়লে আল্লো হয়ে যায়। মানুষের তালে পড়লে আল্লো হয়ে যায়, আর এই বাচ্চা অস্বীকার করে, বাচ্চা হের জানবেন না। একটা নারীর সব থেকে সম্মানের বিষয় হয়েছে যে যেই ঘরে বিশ্বাস নাই, ওই ঘরে ভালোবাসা নাই, ওই সংসার কোনোদিন টেকে না। আমার স্বামী যদি চোর হয়, আমার স্বামী যদি চোর হয়, তবু আমার স্বামী। আমি যদি খানকি হই, রাস্তার বুঝকি হই, তবু আমি তার স্ত্রী। ওরা আমি রাস্তায় আমি তার সম্মান করবো, সে আমার সম্মান। কিন্তু আমার বাচ্চা অস্বীকার করে। আমি গেছিল ডিএনএ টেস্ট করি, ডিএনএ টেস্ট করতে রাজি না, অথচ বাচ্চা অস্বীকার করে। এখন আমি বর্তমানে আমি এমন একটা সমস্যায় আছি যা আমি মরে গেল হারে না। আমার বাপটা আজকে 1 মাস হয়েছে, 1 মাস হয়েছে রিহাবে দিয়েছি। আমার আপু পাগল হয়ে গেছে। আমার আপু এমনি অসার, কোনো কাজ কাম করে না। আমার আরো একটা মেয়ে আছে, মেয়েরা আমার মার কাছে থাকে। আমার মা রাজমিস্ত্রির কাজ করে, একদিন কাম করলে 2-3 দিন হয় না। আমি আজকে 2 দিন ধরে কিছু খাই না। 2 দিন ধরে কিছু খান না? না, কেন খান না কেন? আমি খেয়ে থাকি